২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের পর সাংবাদিক এমিলিয়ানো মার্টিনেজকে প্রশ্ন করেন, "আপনার স্বপ্ন কী?" এমি মার্টিনেজ তার ইচ্ছা প্রকাশ করেন এভাবে, "অ্যাস্টন ভিলাকে চ্যাম্পিয়ন্স লিগ খেলানোই আমার স্বপ্ন।" সে স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছিল বেশ দারুণভাবেই। শুধু চ্যাম্পিয়ন্স লিগ খেলানোই না, বরং কোয়ার্টার ফাইনাল অবধি তুলেছিলেন দলকে। আজ আমরা আলোচনা করব অসাধারণ এক গোলকিপারের অ্যাস্টন ভিলা কেরিয়ার নিয়ে। ২০২০ সালে আর্সেনাল থেকে অ্যাস্টন ভিলায় যোগ দেন ইতিহাসের অন্যতম সেরা এই গোলকিপার। ২০ মিলিয়ন ট্রান্সফার ফিতে যোগ দেওয়া এমি মার্টিনেজ অভিষেক ম্যাচেই শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে পেনাল্টি সেভ দেন। সে ম্যাচে ১-০ গোলে জয় পায় ভিলা। তারপর থেকেই সব শেষ টটেনহাম ম্যাচ পর্যন্ত এমি মার্টিনেজ খেলেছেন ২১১টি ম্যাচ। ২১১ ম্যাচে বিশ্বকাপ জয়ী এ তারকা ক্লিনশিট রেখেছেন ৬৯টি ম্যাচে। গোল কনসিড করেছেন ২৫৬টি। আরেকটু স্পষ্ট করে বললে ২০২৪-২৫ মৌসুমে এমি মার্টিনেজ গোল বানিয়েছিলেন ৩৬টি ম্যাচে, যেখানে ক্লিনশিট ৮টি এবং গোল সেভ দিয়েছেন ৯৬টি। এমি মার্টিনেজ তার মানসিক শক্তি সামর্থ্যের জন্য পরিচিত। তিনি ম্যাচের সবটুকু সময় জুড়ে সতীর্থদের উজ্জীবিত করে থাকেন, যা বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিপক্ষের উপর বাড়তি চাপ সৃষ্টি করে। দিবু পেনাল্টি সেভ করায় সিদ্ধহস্তই বলা চলে। ক্লাব ক্যারিয়ারে সেই পার্সেন্টেজটা কম হলেও জাতীয় দলের হয়ে যথেষ্ট সন্তোষজনক এবং অন্যের জন্য ঈর্ষণীয়। ক্লাব ফুটবলে ২৫টি পেনাল্টির মুখোমুখি হন, যেখানে ৪টি সেভ রয়েছে তার। জাতীয় দলের হয়ে সে সংখ্যাটা ২৫টির মধ্যে ৯টি। ২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর অন্যতম প্রধান নায়ক এমিলিয়ানো মার্টিনেজ। ২০২৩ সালে মর্যাদাপূর্ণ ইয়াসিন ট্রফি জিতেন। রেকর্ড দ্বিতীয়বারের মতো ইয়াসিন ট্রফি জিতেন ২০২৪ সালেও। অ্যাস্টন ভিলার সাথে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি থাকলেও এমি মার্টিনেজ নিজেই ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করায় সম্পর্ক ভাঙতে চলেছে এমি আর ভিলার। নতুন ক্লাবে নতুন স্বপ্ন নিজের মতো করে পূরণ করুক, এমন শুভকামনায় রইল এমিলিয়ানো মার্টিনেজের জন্য। ভিডিও ভালো লাগলে ফুটবল প্লাসের সাথেই থাকুন। ফুটবল ভালোবাসুন, উপভোগ করুন সারা সময়। আল্লাহ হাফেজ।